কোরআনে কি সব প্রশ্নের উত্তর দেয়া আছে? কোরআন যা প্রশ্ন করে, যা করতে বলে তার অ্যান্সার কি কোরআনেই দেয়া আছে নাকি অন্য কোনো গ্রন্থের দরকার আছে? আসুন আপনাদের আজকের আলোচনার বিষয় কোরআনে কি সব উত্তর দেয়া আছে? সূরা আলাক ৯৬ সূরার ১ নম্বর আয়াতে আছে পরতমর প্রভুর নামে যিনি সৃষ্টি করছেন। اقرأ باسم ربك الذي خلق এই আয়াতটির অর্থ পরতমর প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। কিন্তু এখন প্রশ্ন, কি পড়লে এই কথাটা অথবা আল্লাহ যে আদেশটি করলেন সেটা মানা হবে? সেটির অ্যান্সার দেয়া আছে। আয়াতটি এমন সূরা আন-নামলের ২৭-৩০ নম্বর আয়াত। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم এটি সুলাইমানের পক্ষ থেকে এবং এতে লেখা আছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম তাই লেখা আছে। তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন পরতমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। আবার তিনি উত্তর আমাদেরকে বলে দিলেন সূরা নামলে ২৭ নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এইভাবেই আমাদেরকে পড়তে হবে। এখন আরেকটা বিষয়, আল্লাহ তাআলা সূরা আন-নাহল অর্থাৎ ১৬ নম্বর সূরার ৯৮ নম্বর আয়াতে বলছে, যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون এখন আল্লাহ এখানে একটা কাজের কথা বলে দিলেন, আপনারা এইভাবে করবেন, কিন্তু কিভাবে করবে সেটার উত্তরটা আমরা কোথায় পাবো? আচ্ছা, এর উত্তরটা আমরা নেওয়ার চেষ্টা করি সূরা মুমিনুনের, অর্থাৎ ২৩ নম্বর সূরা ৯৭ এবং ৯৮ নম্বর অ্যান্সার দেয়া আছে। আমরা একটু দেখে আসি। আর বলো, হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, এবং হে আমার রব, আমি আপনার কাছে আশ্রয় চাই যেন তারা আমার কাছে উপস্থিত না হয়। তার মানে আল্লাহ তাআলা যেমন প্রশ্ন করছেন, আবার কাজ করতে বলছেন, তেমনি তার উত্তরও দিয়ে দিয়েছেন এবং কাজটা কিভাবে করবেন তার সম্পূর্ণ বর্ণনা দেয়া আছে। তাহলে আমরা এইভাবে পড়তে পারি। رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم যেকোনো সূরা পড়ার সময় আমরা এটি পড়ে শুরু করতে পারি। আমি জানি না আমার ভুল হচ্ছে কিনা, আমি তো কোরআন থেকে আলোচনা করছি। যদি ভুল হয়, আপনাদের কিছু বলার বা জানানোর থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা এভাবেই কোরআনের আয়াতগুলো মানতে পারি। এই আয়াতগুলো এভাবে মানার কারণেই আল্লাহ তাআলা বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। বিধানদাতা হিসেবে অথবা ধর্মীয় কোনো কাজকর্ম হিসেবে আল্লাহর আদেশই চূড়ান্ত আদেশ। যদি আমার ভিডিওটি ভালো লাগে, কমেন্ট করুন, লাইক করুন এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।